গাজার ধ্বংসস্তূপের মাঝে বসে মোবাইলের স্ক্রিনে ৫ বছর বয়সী নাতনির হাসি মুখের ছবি দেখছেন এক দাদি। শিশুটির নাম হিন্দ রজব হামাদান। ২০২৪ সালে ২৯ জানুয়ারি গাজা সিটির তেল আল হাওয়া এলাকায় পরিবারের সঙ্গে পালানোর সময় ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে তার স্বজনরা নিহত হন। গাড়িতে মৃতদের মাঝে আটকে থেকে সে রেড ক্রিসেন্টের কাছে বাঁচার আকুতি জানিয়েছিল। পরে তাকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হলে তাকে সহ সেই অ্যাম্বুলেন্সের সবাইকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাটি নিয়ে একটি ডকুফিকশন বানানো হলে বিশ্বব্যাপী অনেক আলোড়ন তোলে এই ঘটনা নিয়ে। দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় পর গত ২৯ আগস্ট ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে তারা হিন্দ এবং আরও ১৫ জন উদ্ধারকর্মী নিহতের ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করবে। কিন্তু এই ঘোষণায় বিন্দু মাত্র সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না হিন্দের পরিবার। হিন্দ রজবের দাদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হিন্দের পরিবার হিসেবে ইসরায়েলের বিচার ব্যবস্থার উপর আমাদের কোনো আস্থা নেই। আমরা চাই পুরো বিশ্ব এর বিচার করুক। ঘটনার দিনগুলোর স্মৃতিচারণ করে দাদি বলেন, হিন্দ ছিল এক নিষ্পাপ শিশু। নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে গাড়ির ভেতরে থাকা অবস্থায় তাকে টার্গেট করা হয়। সবাই দেখেছে সে কিভাবে উদ্ধারের আকুতি জানাচ্ছিল। আমরা রেড ক্রসের মাধ্যমে দাবি জানিয়েছিলাম, কিন্তু গোটা বিশ্বের চোখের সামনে ইসরায়েলি সেনারা ইচ্ছে করে তাকে হত্যার জন্য নিশানা করেছিল। ইসরায়েলের এই তদন্ত ঘোষণাকে মানবাধিকার সংস্থাগুলো সন্দেহের চোখে দেখছে। তাদের মতে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় ইসরায়েলি বাহিনীর নিজস্ব তদন্তে দোষীদের শাস্তি পাওয়ার নজির খুবই বিরল। কেবল হিন্দ রজব নয়, ইসরায়েলের এই তদন্তের আওতায় রয়েছে ২০২৫ সালের মার্চে নিহত ১৫ জন জরুরি সেবাকর্মীর মৃত্যুর ঘটনা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট, সিভিল ডিফেন্স এবং জাতিসংঘের এই কর্মীদের মরদেহ গাজার দক্ষিণাঞ্চলে বালুর নিচে একটি গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল। এদেরই একজন ছিলেন সিভিল ডিফেন্স কর্মকর্তা আনোয়ার আল আত্তার। গাজার খান ইউনিসের একটি তাঁবুতে বসে স্বামীর পোশাক জড়িয়ে ধরে কাঁদছিলেন স্ত্রী গাদা আল আত্তার ও তার ছোট্ট মেয়ে। ক্ষোভের সঙ্গে গাদা বলেন, তারা ১.৫ বছর পর এটা খতিয়ে দেখছে। অনেক দেরি হয়ে গেছে। প্রথম দিন থেকেই তাদের তদন্ত শুরু করা উচিত ছিল। আমার মনে হয় না যে সেনাবাহিনী আমাকে কোনো বিচার দেবে, বিশেষ করে ১.৫ বছর পর তা তো নয়। মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন গাদা। তিনি বলেন, যাদের কাজ নিরীহ মানুষ ও শিশুদের উদ্ধার করা, তারা কি অপরাধ করেছিল আমি সত্যিই জানতে চাই। সত্য কখনো সামনে আসবে না, আর ক্ষত থেকে রক্ত ঝরতেই থাকবে। যতবার আমার মেয়েটি বড় হচ্ছে এবং জানতে চাইছে তার বাবা কোথায়, আর আমি কোনো উত্তর দিতে পারছি না, ক্ষতটা তত গভীর হচ্ছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিও ইসরায়েলি তদন্তের ওপর ভরসা রাখছে না। সংস্থাটির মিডিয়া ডিরেক্টর ঈদ আজিজ জোর দিয়েছেন একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের ওপর। তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ধারাবাহিকভাবে এই অপরাধের আন্তর্জাতিক তদন্ত কমিশনের দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কর্মস্থলে মানবিক কর্মীদের সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক। অপরাধ ঘটে যাওয়ার পর তদন্ত করার চেয়েও বেশি জরুরি হলো ফিলিস্তিন জুড়ে সাহায্য কর্মীদের উপর এই চলমান হামলাগুলো অবিলম্বে বন্ধ করা। ওদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, তারা কখনো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না, বরং সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের ঢাল হিসেবে ব্যবহার করে। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ৭৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অসংখ্য চিকিৎসাকর্মী, সাংবাদিক ও ত্রাণকর্মী রয়েছেন। গত বছরের অক্টোবরে গাজায় একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা পুরোপুরি সংঘাত থামাতে পারেনি। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ধারাবাহিকভাবে এই অপরাধের আন্তর্জাতিক তদন্ত কমিশনের দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কর্মস্থলে মানবিক কর্মীদের সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক। অপরাধ ঘটে যাওয়ার পর তদন্ত করার চেয়েও বেশি জরুরি হলো ফিলিস্তিন জুড়ে সাহায্য কর্মীদের উপর এই চলমান হামলাগুলো অবিলম্বে বন্ধ করা। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নতুন করে ১২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই দীর্ঘ মৃত্যু মিছিল আর বিচারহীনতা সংস্কৃতির কারণে স্বজন হারানো ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলের নিজস্ব তদন্ত কেবলই একটি আনুষ্ঠানিকতা মাত্র। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।